আজকে দেখাবো আলু ডিমের ডালনা। এটা হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিলাম। এবার তেল দিয়ে আপনার আলুগুলোকে হালকা একটু ভেজে নেব। আমি আলু একটু সেদ্ধ করে রেখেছি, দেখুন আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি। এর মধ্যে আমি একটু হালকা হলুদ দেব, খুব নর্মাল, এটা তো আপনারা বাড়িতেই করেন, তবে আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখানোর জন্যে আমি আপনাদের এটা করলাম। হালকা দেখুন অল্প একটু ভাজবো। এর মধ্যে একটু হলুদ দিয়েছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব, সামান্য অল্প দেব, কারণ এটা লঙ্কার গুঁড়ো পরে আবার দেব। এবার ঠিক এইভাবেই আলুটা আমার হয়ে গেছে, একটা সুন্দর কালার এসে গেছে। এবার আমি এটাকে তুলে নিলাম, কারণ যেহেতু এটা সেদ্ধ করা আছে, অন্তত 60% সেদ্ধ করা আছে। আবার ঠিক ওই তেলেই আমি ডিমগুলো দিয়ে দেবো। আমি 6টা ডিমের ডালনা করছি। বিভিন্ন রকম ডিমের রেসিপি আমার চ্যানেলে আছে, ওই জন্যই দেখে নেবেন। এটা বেশি ভাজবেন না, কড়া করে, খুব অল্প সময় এটা হয়ে যাবে। আমি সমস্তটা রেডি করে নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। ডিম বেশি ভাজলে কি হয় বলুন তো, শক্ত হয়, খেতে বেশি ভালো লাগে। আচ্ছা, এবারে এটাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, কিন্তু আমি তার মধ্যে এলাচ আর লবঙ্গ ফোড়নটা দিয়ে দেব। তার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, আর একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। হয়ে গেল। এটা সুগন্ধ বেরোলে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা একটু খুলে দেবেন। দুটো পেঁয়াজ আমি করে রেখেছি। এবার পেঁয়াজটাকে নরম করার জন্য আমি একটু সল্ট দিয়ে দেব। খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এর মধ্যে একটু তেল দিয়ে দেব। একটু নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা নরম হয়ে গেলে এটা ভাজতে ভাজতে আমি আদা রসুন পেস্ট করে রেখেছি, সেইটা আদা রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ করে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে রাখছি, যখন একটু লাগবে জল তখন একটু দিয়ে দেবো। শুধু কষাবে। হ্যাঁ, পেঁয়াজটা অনেকটা কমে এসছে, সাথে আদা রসুনটাও কষতে শুরু করছে। আমি আর পেঁয়াজ বাটা দিলাম না, পেঁয়াজ বাটা দিলে একটু থকথকে মতন হয় তো গ্রেভিটা, সেই জন্য পেঁয়াজ বাটা দিলাম না। আবার আপনি অর্ধেক পেঁয়াজ বাটা অর্ধেক
এরকম ফোড়নে দেওয়া, সেটাও করতে পারে। সেটা হলে একটু পেঁয়াজটা থাকবে, মানে একটু ক্রাঞ্চি ভাবটা বা একটুখানি শক্ত শক্ত থাকবে, সেটাও খেতে ভালো হয়। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি টমেটো পেস্ট করে রেখেছি, টমেটোটাও আমি দিয়ে দেবো। সব এগুলো হতে থাকবে। দেখুন টমেটো পেস্ট করে দিচ্ছি। এবং আরও মশলা পড়বে। ইন বিটুইন দ্য প্রিয় আমি হলুদ দিয়ে দেবো। আমি এর আগে অলরেডি অলরেডি নুন দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়, তাই জন্য আমি আর নুনটা দিলাম না। এখন পরে আমি টেস্ট করে নুনটা দেবো। আপনি এর মধ্যে আমি রেগুলার কিছু মশলা দিয়ে দেবো। এবার আপনার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 6টা ডিম তো বেশি লাগবে। আমার ছোট্ট চামচ, যেটা মশলার চামচ, সেইটা করে দিলাম। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো অল্পই দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই রকমই দেবেন। নুনটা তো এখন দেবো না, অল্প চিনি দেবো। চিনি আপনার অ্যাকর্ডিং টু টেস্ট দেবেন। আর জিরে গুঁড়ো দেবো, মশলাটা যাতে কোনোভাবে পুড়ে না যায়। পরপর সব দিয়ে দেবো। দিয়ে এবারে একটু মানে ওই মিক্সি ধোয়া জলটাই দিলাম, কারণ এটা মশলাটাকে একটু দেখুন কি সুন্দর এখনই অলরেডি কালার এসছে। আপনি এর মধ্যে ইয়েও দিয়ে দিতে পারেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার এই লঙ্কার গুঁড়োতেই কালার এসে গেছে। কালারটা একটা ভাইটাল জিনিস। খেতে বসে যদি তরকারির কালারটা সুন্দর না হয়, তাতে কিন্তু সত্যিই ভালো লাগে না। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। দেখুন কত তাড়াতাড়ি, কত ইজিয়েস্ট ওয়েতে হয়ে গেল। চিনি অবশ্যই দেবেন। ডালনাতে একটু চিনি লাগে। আর জলটা আমি সব কটাই তুলে দিলাম। জলটা আপনি আপনার কীরকম ঝোল রাখবেন সেই ব্যাপারে, কদিন খাবেন সেই ব্যাপারে ঝোল রাখবেন। আমি থালাটা ধুয়েও জলটা দিয়ে দিলাম। দেখুন অলরেডি কালারটা অতীব সুন্দর এসছে। এবার এর মধ্যে ঝোল রাখার মতন জল দিয়ে দেব। আপনি গরম জল ইউজ করতে পারেন। এবার আমি এটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা হয়ে গেছে, আর আমি ঝোল কমাবো না। এবার চলুন, এটা নিভিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দেবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। ব্যাস, এবার এটা নামাবার পালা এবং পরিবেশনের পালা। চলুন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে এটা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। তবে আপনারা একটু প্লিজ, আমি অনুপ্রাণিত হব যদি একটু সাবস্ক্রাইব করে দেন, আর বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না, আর শেয়ার আর লাইক করে দেবেন। তাহলে আমি পরবর্তীতে যে কোনো বিভিন্ন রকমের বিভিন্ন রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আজ তাহলে আসি।
টাটা। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।